ওয়াইয়াসআলুনাকা আন যিল করনাইনি কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরান। সূরাতুল কাহফি সূরা নম্বর 18 আয়াত নম্বর 83। এবং তারা তোমাকে যুলকরনাইন সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো আমি এখন তোমাদের কাছে তার ইতিহাসের কিছু অংশ বর্ণনা করব। এই আয়াত দিয়ে আমরা পঞ্চম তথা শেষ স্টোরি বা হিস্ট্রি শুরু করতে চলেছি। সূরা কাহফে আপনাদেরকে বহুবার বলেছি যে 5টা ইতিহাস বা হিস্ট্রি বা স্টোরি রয়েছে। 4টে আমরা অলরেডি পড়ে ফেলেছি। এটা লাস্ট শেষ স্টোরি আমরা শুরু করব আজকের এই আয়াত দিয়ে। তাছাড়া মেসেজগুলো আছে সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরেছি। আগের দিন যেরকম বলছিলাম, এই স্টোরিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবগুলোই গুরুত্বপূর্ণ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কতটা গুরুত্বপূর্ণ সেসব ব্যাপারে আমরা আলোকপাত করব, আলোচনা করব ইনশাআল্লাহ, অসুবিধা নেই। ঠিক উপযুক্ত সময়ে আমরা আরও কিছু ইম্পর্টেন্ট তথ্য তুলে ধরব। এখন প্রথমে আমরা এই আয়াতটা পড়ে নিই, ভেঙে ভেঙে পড়ে নিই। এবং ইয়াসআলুনাকা, তারা তোমাকে জিজ্ঞাসা করে, আন সম্পর্কে, জি আল করনাইনি যুলকরনাইন সম্পর্কে। তাহলে পুরোটা একসঙ্গে পড়লে কি হবে? ওয়াইয়াসআলুনাকা আন যুলকরনাইনি কিন্তু পড়া হবে যুলকরনাইন বা যুলকরনাইন। এবং তারা তোমাকে যুলকরনাইন সম্পর্কে জিজ্ঞাসা করে, যুলকরনাইন আলাইহিস সালাম সম্পর্কে জিজ্ঞাসা করে। নামটা হচ্ছে যুলকরনাইন, কিন্তু এখানে যুলকরনাইন আরবিতে কেন লেখা আছে? আন শব্দটার কারণে ওটা যুলকরনাইন হয়ে যাচ্ছে, না হলে ওটা যুলকরনাইন শব্দটা রফা স্টেটাসে বা ডিফল্ট স্টেটাসে ওটা যুলকরনাইন। যদি ইয়া বলে আমরা সম্বোধন করি, ইয়া মুহাম্মদ বা ইয়া ঈসা বা ইয়া মুসা, যেরকম সম্বোধনগুলো আছে, তাহলে যুলকরনাইন আলাইহিস সালামকে ইয়া দিয়ে সম্বোধন করলে সেটা আবার নাসাব স্টেটাস হয়ে যায়, ইয়া যুলকরনাইনি। ঠিক আছে? আর এখানে আন থাকার কারণে, হারফ অফ জার থাকার কারণে হয়েছে যুলকরনাইনি। তো যাই হোক, নামটা মূলত যুলকরনাইন, নামও ঠিক নয়, টাইটেল, ওটার দিকে পরে আসবো। তো তারা জিজ্ঞেস করে, কুল বলো, তাদেরকে বলে দাও, সাআতলু এখন আমি বর্ণনা করব, আলাইকুম তার ব্যাপারে, আলাইকুম তোমাদের কাছে, মিনহু তার ব্যাপারে, যিকরান একটি উল্লেখ। তো এরকমভাবে ভেঙে ভেঙে পড়লে ওরকম ভেঙে ভেঙেই আসবে। তো যদি পুরোটা আমরা পড়তে চাই, যে বুঝটা নিতে চাই, তাহলে সেটা কিছুটা এরকম, আমি এখন তোমাদের কাছে তার ইতিহাসের কিছু অংশ বর্ণনা করব এক উল্লেখ, ওইটা আর বলার দরকার নেই, বাংলা ভাষা নিজের ফ্লোতে কাজ করে। আর তার ব্যাপারে ঠিক আছে এটা, কিন্তু তার ব্যাপারে সবকিছু বর্ণনা এখানে করা হচ্ছে না, যেটুকু আমাদের হেদায়েতের জন্য দরকার আর যেটুকু ওদের প্রশ্নের উত্তরে, ঠিক আছে, ওদের সওয়ালের জবাবে দেওয়া দরকার, সেটুকু তুলে ধরা হয়েছে। সেই জন্য তার ইতিহাসের কিছু অংশ বর্ণনা করব, এটা আমি এভাবে অনুবাদ করেছি। কয়েকটা শব্দ আমরা দেখে নিই। ইয়াসআলুনা, এটা তারা মানে জিজ্ঞাসা করবে, এই রুট ওয়ার্ড হচ্ছে সাআলা। তারা জিজ্ঞাসা করবে, বা কা হচ্ছে তোমাকে, বা জিজ্ঞেস করবে, বা প্রশ্ন করবে, বা সওয়াল করবে, বা সুআল করবে, বা সওয়াল করবে। আসলে সওয়াল বাংলায় শুনে থাকি, সওয়ালও কখনো আমরা বলি বাংলাতেও, হিন্দি উর্দুতে সওয়াল বলা হয়, কিন্তু আসলে আরবি শব্দ হচ্ছে সুআল। সুআল, সওয়াল না, সুআল। তো যাই হোক, ব্যাপারটা এটা। যুলকারনাইন মানে যুলকারনাইন সম্পর্কে, টাইটেলটা যুলকারনাইন। তাহলে বলো, তাদেরকে বলে দাও, আমি এখন তোমাদের কাছে তার ইতিহাসের কিছু অংশ বর্ণনা করব। ঠিক আছে? বর্ণনা করবো এক উল্লেখ, তো ওইভাবে বাংলাটা আসলে ফ্লো হয় না, এটাই। তো এখানে হচ্ছেটা কি, এখানে এইভাবে আয়াতটা কেন শুরু হচ্ছে এটা বুঝতে গেলে, আগে একবার বলেছি, যখন আমরা আলোচনা করছিলাম আসহাবুল কাহফি, তাদের মানে সেই যুবকদের ঘটনা, সেই গুহার অধিবাসীদের ঘটনা বা গুহাবাসীদের ঘটনা, তখন বলেছিলাম যে 3টে প্রশ্ন কুরাইশ, তাদের যে ডেলিগেশন, সেটা তারা পাঠিয়েছিল মদিনাতে, তখন যে ইহুদি আলিম ছিল তাদের কাছে,
যে আমরা কি করে যাচাই করব যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে মোহাম্মদ যে নবুয়তের দাবি করছে, তাহলে সেটা আমরা কি করে যাচাই করব ঠিক না ভুল? তো তখন তারা ৩ টে প্রশ্ন শিখিয়ে তাদেরকে পাঠিয়েছিল। তো ওই ৩ টে প্রশ্ন কি, কি ছিল? যে আম তাদেরকে সেই যুবকদের ব্যাপারে জিজ্ঞেস করো, কারণ তাদের ব্যাপারে একটা অদ্ভুত বা আশ্চর্যজনক ঘটনা রয়েছে। কি যুবক, কোন যুবক, কোন সময়ের, কোথাকার কিচ্ছু কিন্তু প্রশ্নের মধ্যে ছিল না। উত্তর আমরা পেয়েছি আসহাবুল কাহফির যে ঘটনা, সেটার মধ্যে আমরা পেয়েছি। ১ম স্টোরি, ১ম হিস্ট্রি সেটাই ছিল। দ্বিতীয় প্রশ্নটা ছিল এটা, তার ব্যাপারে জিজ্ঞাসা করো যে একটা মহাবীর ভ্রমণকারী যে পৃথিবীর ২ প্রান্তরে পূর্ব এবং পশ্চিম ২ প্রান্তে পৌঁছেছিল। আর কিছু বলা ছিল না। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে তাকে জিজ্ঞাসা করো রূহ সম্পর্কে বা আত্মা সম্পর্কে। এই ৩ টে প্রশ্ন ছিল। এই ৩ টে প্রশ্নের মধ্যে ২ টো উত্তর সূরা কাহাফে এসছে, আর সূরা ইসরা হচ্ছে সূরা কাহাফের জোড়া। কোরআন মাজিদের সূরাগুলো জোড়ায়, জোড়ায় আছে। ইসরা আর কাহাফ হচ্ছে একটা পেয়ার, জোড়া। ১৭ আর ১৮। ঠিক আছে? একটা উত্তর ইসরাতে এসছে, সূরা ইসরাতে সূরা নম্বর ১৭ আয়াত নম্বর ৮৫ তে। এই ৩ টে স্টোরিটা যখন আমরা পড়ি একটু অদ্ভুতভাবে এটা শুরু হয়। আর সেটা কেন শুরু হয় সেটা এবার আমরা বুঝতে পারছি। নরমালি আমরা কিভাবে শুরু করি স্টোরি? ওয়ান্স আপন আ টাইম। ঠিক আছে? কিন্তু এখানে কি করা হয়েছে? ১ম স্টোরিটা কিভাবে শুরু? আম হাসিবতা আন্না আসহাবুল কাহফি ওয়া রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা? Or do they think that the am hasibta do they think anna ashab al kahfi যে ashabul kahf wa raqimi and inscription আম 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 হাসিবতা আন্না আসহাবুল কাহফি ওয়া রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা, সেগুলো আমাদের নিদর্শনের মধ্যে থেকে একটা আজীব নিদর্শন ছিল, আশ্চর্যজনক অদ্ভুত একটা নিদর্শন ছিল। হ্যাঁ? তো মানে একটা নিদর্শন তো ছিল, অদ্ভুত ছিল, আশ্চর্যজনক তো ছিলই। কিন্তু আল্লাহর কাছে এটা কি? এটা কোনো ব্যাপারই নয়। তাদের কাছে এটা একটা আশ্চর্যজনক ব্যাপার। সেইজন্য ওটা প্রশ্নটা মানে ওই স্টোরিটা এইভাবে শুরু হয়েছিল। আর এটা আমরা ব্যাখ্যা করেছি। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়া রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা ইয যাওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ওয়া ক্বালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদান। এটা আমরা পড়েছি। তো ওটা ছিল ১ম প্রশ্ন। আর ১ম প্রশ্নর যে উত্তরটা এরকম রিমার্ক, ওটা ১ম প্রশ্ন ছিল। ১ম প্রশ্নের উত্তরটা এভাবে শুরু হয়েছিল দেওয়াটা তাদেরকে, তাই না? তারা মনে করে এই ঘটনা, এই গল্পের মধ্যে একটা আশ্চর্যজনক ব্যাপার আছে। আশ্চর্য তো অবশ্যই, অতি অবশ্যই। কিন্তু আল্লাহর কাছে এই ব্যাপারটা ঘটানো কি এমন কঠিন কাজ? কোনো কঠিন কাজ নয়। এই কারণেই এইটাও এভাবে শুরু হয়েছে। ওয়াইয়াসআলুনাকা, ওয়াওটা যে আছে, ওয়াও ফাতা ওয়া, এবং কারণ এটা ছিল দ্বিতীয় প্রশ্ন, এবং আরো প্রশ্ন করে। তারা তোমাকে যুলকারনাইন সম্পর্কেও জিজ্ঞেস করে, সওয়াল করে, সুআল করে, সওয়াল করে, প্রশ্ন করে। এই কারণে এইভাবে শুরু করেছে। তাহলে তাদেরকে বলে দাও, কুল বলো, তাদেরকে বলে দাও। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলছেন, তো সেজন্য তোমাকে বলো, এরা বলতে পারছে। আমরা বললে তাহলে আপনাকে বলুন, এভাবে বলতাম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে? বোঝা যাচ্ছে? কোনো অসম্মান হচ্ছে, এটা বহুবার বুঝিয়েওছি যে আরবি ভাষায় আপনি তুমি তুই ব্যাপারটাই নেই। তাহলে বাংলা ভাষায় এই পার্থক্যটা করার দরকার নেই যখন আমরা মানে অনুবাদ করছি। তো করি কেন? কারণ আমরা বাংলা ভাষায় কথোপকথন করছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কিভাবে অ্যাড্রেস করবেন সে ব্যাপারটা বোঝালাম, সেটাতে কোনো অসুবিধা নেই। এই ফালতু ব্যাপারগুলো নিয়ে আমি চাই না কোনো জলঘোলা করা হোক। ঠিক আছে? আর যুলকারনাইন হচ্ছে টাইটেলটা। ঠিক আছে? তাহলে আমি এবার শোনাচ্ছি এবার। তারা প্রশ্ন করেছে, তাদেরকে বলে দাও এবং বর্ণনা শুরু করো। তো এইটা ছিল। আরো যে কনটেক্সট গুলো সেগুলো ১ম বার যখন আসহাবুল কাহফির ব্যাপারটা আমরা বলেছিলাম, তুলে ধরেছিলাম, তখন আমরা বিস্তারিত এটা নিয়ে আলোচনা করেছি। আর তৃতীয় প্রশ্নটার উত্তর সূরা ইসরাতে আছে, সেখানেও এইভাবেই শুরু হয়েছে। ওয়াইয়াসালুনাকা আনির রূহ, সেই জন্য তারা তোমাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে। ওয়াইয়াসালুনাকা আনির রূহি, ওই যে রূহি যেটা আন থাকার কারণে ওটা জার স্ট্যাটাসে এসছে। তো এইটাই ছিল ব্যাপার। এখানে এখন এই মুহূর্তে আর কিছু বলার নেই। উপযুক্ত সময় আমরা আরো ডিটেলসে বলবো। এই প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে প্রশ্ন, এবং কত লেভেলে যে লুকিয়ে রাখা হয়েছিল প্রশ্নটা, সেটা কেন, সেটা আমরা বর্ণনা করব ঠিক উপযুক্ত সময়। আসুক আমরা করব। তাহলে এখন আপাতত এই অবধিই থাক। আর একটা মানে
নতুন হিস্ট্রি বা স্টোরির সূচনা করা হলো, আর সেটা কেন এভাবে করা হলো তার বেসিক যে মিনিংটা দাঁড়ায় সেটা আমরা তুলে ধরলাম। ঠিক আছে? এবার জুলকারনাইন কে, হিস্টোরিক্যাল ফিগার কে, জিওগ্রাফিক্যাল লোকেশন কোথায়, ইত্যাদি ইত্যাদি আমাদের এই মুহূর্তে আলোচনা করার প্রয়োজন নেই। আমরা ঠিক উপযুক্ত সময় করব, আমি ভুলে যাব না ব্যাপারটা। ঠিক আছে? এটাই ছিল এই আয়াতটা নিয়ে আলোচনা সংক্ষিপ্ত। এবং আমরা এবার তাজভিদ রুলে তো পড়েছি, এবার গ্রামাটিক্যাল রুলে একবার আরবি মূল আয়াতটা পড়ে নেব, তারপর বাংলায় আরেকবার পড়ে নেব। মনে রাখবেন যেগুলো আমি বললাম, যদিও খুব বেশি কিছু খোলাসা ইচ্ছে করেই করলাম না, ঠিক করব আমরা একটা সময়, আরও কয়েকটা আয়াত পরে একটা উপযুক্ত সময় আসবে, তখন আমরা করব ইনশাআল্লাহ। তখন ওইগুলো ক্লিয়ার হবে, কিন্তু এখন যেটুকু বললাম সেটুকু মাথায় রাখবেন যখন বাংলা অনুবাদটা আরেকবার শুনবেন। আমরা পড়ে ফেলি। ওয়াস আলু না কা, এটা ভাঙছি কেন, কাটা আলাদা, নাকাটা আলাদা নয়, উনা যেটা এটা প্লুরাল করা হয়। ওয়া ইয়াস আলু নাকা আন জিল করনাইনি, জুল করনাইন। ঠিক আছে? জিল করনাইন, এই ব্যাপারটা আসলে বারবার তুলে ধরছি কারণ টাইটেলটা জুল করনাইন, জিল করনাইনি কেন হলো সেটা আন থাকার কারণে হলো, এটা বারবার ওই কারণেই তুলে ধরছি, আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি, একটু বুঝিয়েও দিচ্ছি। ওয়া ইয়াস আলু নাকা আন জিল করনাইনি কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরান। এবং তারা তোমাকে যুলকরনাইন সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো আমি এখন তোমাদের কাছে তার ইতিহাসের কিছু অংশ বর্ণনা করব।